मेरे को रूल्स पता है, इसलिए आप अभी मेरे को रूल्स समझाने मत बैठना। इनके पास एक मौका है पार करके अपने इरादों को पूरा करने का। पता नहीं इनके क्या इरादे हैं। इनमें से कौन सा भोजन आमतौर पर सुबह खाया जाता है? सर ऑप्शन के बिना बोल रहा हूँ, ब्रेकफास्ट। প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বাচ্চাটাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, কিন্তু কেন? কে এই বাচ্চাটা? কি করেছে এমন যে রাতারাতি মানুষ তাকে এত ভাইরাল করে দিল? কিন্তু বিশ্বাস করুন, 100টা যে কমেন্টস এসছে এই বাচ্চাটার জন্য, তার ভিতরে 98% কমেন্টস নেগেটিভ। বাচ্চাটাকে দোষ দেওয়া হচ্ছে তার অ্যাগ্রেশন, তার অ্যাটিটিউড, তার সে নাকি প্রচণ্ড অহংকারী, তার নাকি কোনো বুদ্ধি নেই। কিন্তু কেন কেন এই কথাগুলো বলা হচ্ছে? কে এই বাচ্চাটা? শুধু তাই নয়, বাচ্চাটার প্যারেন্টসকেও দোষী করা হচ্ছে যে সমস্ত দোষের মূল নাকি তার বাবা মা। অসভ্য বাবা মায়ের নাকি অসভ্য প্রতিফলন এটা। শুধু তাই নয়, স্কুলকেও দোষারোপ করা হচ্ছে। কিন্তু কেন কেন এত আলোচনা করা হচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে? আজকের ভিডিওতে সমস্ত কিছু জানবো, তাই সঙ্গে থাকুন। নমস্কার, আমি সুজিত। ইনসাইড সুজিতের একটা সেন্সিটিভ এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি একজন প্যারেন্টস হয়ে থাকেন বা আপনার বয়স যদি 16+ হয়ে থাকে, আপনার জন্য আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। ঘটনা সূত্রপাত কেবিসি, কন বনেগা করোড়পতি। সদ্য ঈশিত ভাট নামে এই ছেলেটি কেবিসিতে আসে কন বনেগা করোড়পতি খেলতে, এবং সেখানে 4 জনকে হারিয়ে 4.92 সেকেন্ডে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট হয়ে হট সিটে জায়গা পায় ঈশিত, যার বয়স 10 বছর। কিন্তু 10 বছর বয়সে বসেই হট সিটে সে অমিতাভ বচ্চন স্যারকে এমন একটা কথা বলে বসে, যার জন্য পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু হয়ে যায়। मेरे को रूल्स पता है, इसलिए आप अभी मेरे को रूल्स समझाने मत बैठना। সে হট সিটে বসেই বলে, আব রুল মত শিখাও, মুঝে সব পাতা হ্যায়। এই কথাটাই পুরো তোলপাড় হয়ে যায় সারা সোশ্যাল মিডিয়া, এবং তারপরেই শুরু হয় আসল খেলা। 3-4টে কোশ্চেন সে অমিতাভ বচ্চন করার সাথে সাথেই সে উত্তর দিয়ে দেয় উইদাউট এনি অপশনস। इनमें से कौन सा भोजन आमतौर पर सुबह खाया जाता है? सर ऑप्शन के बिना बोल रहा हूँ, ब्रेकफास्ट। ओके, लंच बी ब्रेकफास्ट सर बी ब्रेकफास्ट लॉक करो, बी ब्रेकफास्ट लॉक। टैंगो, कथक एंड ब्रेक are popular types of Dance. हैं? সে কোনো অপশনের অপেক্ষাই করে না। উইদাউট এনি অপশন সে সমস্ত কোশ্চেনের উত্তর সঠিক দেয়। কিন্তু 5 নম্বর কোশ্চেনটা যখন তাকে করা হয়, সে বেশ কিছুক্ষণ ওয়েট করতে থাকে। তখন অমিতাভ বচ্চন স্যারকে সে বলে যে অপশনস। এটা শুনে সবাই ওখানে হেসে দেয়। अरे ऑप्शन डालो। हाँ डालते हैं भैया। এই 3-4টে কথা বলার আগে অমিতাভ বচ্চন স্যার তাকে বারবার বলে, এটা কি লক করবো কিনা? সে তখন 3 বার বলে, হ্যাঁ লক করে দিন। 5 নম্বর কোশ্চেনটারও সময় তাকে অপশন দেওয়া হয় যে এটা কি লক করবো, এটাই কি ফাইনাল? বলে একবার নয়, আপনি 4টে লক ওর উপরে লাগিয়ে দিন। बी अयोध्या खंड को अच्छी तरीके से लॉक किया जाए। लॉक कर दें? लॉक श्योर है? कर दो सर, एक क्या उसमें 4 लॉक लगा दो, लेकिन लॉक करो। কিন্তু দুর্ভাগ্যবশত সেই উত্তরটা ভুল হয়, এবং সেই ভুলের সূত্রপাত ধরে মানুষ তাকে অ্যাটাক করতে শুরু করে যে এটাই ঠিক হয়েছে, যার যেরকম কর্ম তার সেরকম ফল। ছেলেটি বড্ড অসভ্য, বড্ড বদমেজাজি, যার জন্য ও এখান থেকে কিছুই নিয়ে যেতে পারলো না। হয়তো মানুষ মনে মনে এটাই আশা করছিল, এটাই কামনা করছিল যে সেই ঈশিত ভাট ছেলেটি যেন এই কন বনেগা করোড়পতি থেকে একটা টাকা না নিয়ে যেতে পারে। কিন্তু এই খেলার শেষ হতে হতেই তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তার গার্জিয়ানদের উপরে প্রশ্ন করা হচ্ছে যে তাদের রেসপন্সিবিলিটি ঠিক নয়, তারা ঠিকভাবে বাচ্চাটিকে মানুষ করতে পারছে না, বাচ্চাটির স্কুল বাচ্চাটিকে ঠিকভাবে টেক কেয়ার করছে না। কিন্তু বিশ্বাস করুন, মানুষটা এখন বড্ড অ্যাটাকিং। তাদের ভিতরে একটুও সিম্প্যাথেটিক বা এমপ্যাথেটিক কোনো ওয়ার্ডস নেই, কারোর প্রতি কোনো সহানুভূতি নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা যেটা দেখি, আমরা সেটাই অ্যাটাক করি। আমাদের বিচার বুদ্ধি সব কিছু জলাঞ্জলি দিয়ে আমরা যেটা চোখে দেখি, মানুষ যেটা বলে, আমরা সেই স্রোতেই গা ভাসিয়ে দিই। কিন্তু এটা কি ঠিক? আপনি চিন্তা করুন তো একবার, যে ঈশিত ভাট যে 10 বছরের বাচ্চাটা, সে এমন কি কাজ করেছে? সে কি অমিতাভ বচ্চনকে কোনো খারাপ কথা বলেছে? কালকে রাত্রিবেলা আমি পুরো এপিসোডটা দেখলাম, 8.32 মিনিটসের একটা এপিসোড। সেখানে অমিতাভ বচ্চন স্যারকে কোনো খারাপ কথা বলেনি। হ্যাঁ, বাচ্চাটার ভিতরে অবশ্যই কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে, সেটা আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে যেটা করেছে সেটা একবার বলেনি। বাচ্চাটি 4 জনকে হারিয়ে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট হয়ে হট সিটে জায়গা পেল। এটাই প্রমাণ করে যে বাচ্চাটির ভিতরে অবশ্যই মেধা রয়েছে, নাহলে সে সেই জায়গাটা পেত না। এটাকে অবশ্যই আপনাকে অ্যাগ্রি করতে হবে। এবার আসি বাচ্চাটার বাবা মার প্রতি। আপনি যদি একজন প্যারেন্টস হয়ে থাকেন, আপনি নিজে একবার বলুন তো, যে কোনো বাবা মা কি চায় যে তার সন্তানকে কেউ কটূক্তি করুক? কোনো বাবা মাই কি চায় যে আমার সন্তানকে মানুষ খারাপ বলুক? আশা করি আপনি অ্যাগ্রি করবেন যে কোনো বাবা মাই চায় না, কারণ প্রত্যেকটা বাবা মারই একটা স্বপ্ন থাকে যে আমার বাচ্চাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং বড় হয়ে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে, একটা ভালো প্ল্যাটফর্ম পেতে পারে। কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মে এসে তার বাবা মা যেখানে পাশে বসে আছে, তার বাবা মা এখন কি করবে? ছুটে গিয়ে বলবে যে তুই কেন এরকম ব্যবহার করছিস? না, করবে। সবাই বিগ ধৈর্যের প্রশংসা করেছে, করাই উচিত।
সে যতটা ডেডিকেশন বা অনুশাসনের মধ্যে থাকে তার কাছ থেকে এইটাই এক্সপেক্টেড। কিন্তু 10 বছরের একটা বাচ্চার কাছ থেকে কি এই ধৈর্যটাই এক্সপেক্ট করা যায়? আমার মনে হয় না যায়। আপনার বাড়িতেও যদি বাচ্চা থাকে তাকে একবার বলুন তো যে 10 মিনিট একটা জায়গায় বসে থাকতে, কথা না বলে। 10 মিনিট লাগবে না, 2 মিনিট একবার ট্রাই করে দেখুন না, পারবেন না। আপনি ওকে বলুন যে 5 মিনিট যদি এখানে বসে থাকিস তাহলে তোকে একটা গিফট দেবো, তাও দেখবেন পারবে না, সেই টেস্টেও সে ফেল করবে। এটা বাচ্চাদের নেচার। কিন্তু আমরা যদি সমস্ত কিছু ভুলে যদি বাচ্চা হয়ে যাই তাহলে তো সেটা ঠিক নয়। এই সমাজ ব্যবস্থা বা সমাজ আমাদের কিন্তু সেটাই দেখায় যে সোশ্যাল মিডিয়া যা করছে, যা হচ্ছে সেটাই হয়তো ঠিক। আমরা আমাদের নিজের বিচার আর বিবেক দুটোকেই নষ্ট করে ফেলছি। তাহলে বাচ্চাকে এই 10 বছরের ঋষিত ভাট নাকি আমরা? অনেকেই বলছিল বাচ্চাটা ওভার কনফিডেন্ট। হ্যাঁ, কনফিডেন্ট হওয়া যেমন ঠিক, ওভার কনফিডেন্ট হওয়াটা একদম ঠিক নয়। কিন্তু বাচ্চাটা কি করবে, ও তো উত্তর জানে, সেই জন্যই সে সমস্ত কিছু উত্তরটা দিয়ে দিচ্ছিল উইদাউট এনি অপশানস। কিন্তু তার যখন মনে হলো যে এবার আমার অপশানের দরকার, কিন্তু সে কিন্তু ওয়েট করেছিল অপশানের জন্য, কারণ তার কাছে উত্তর জানা ছিল না। এটাও বাচ্চাদের কিন্তু নেচার। আপনি অবশ্যই এই বিষয়ে একমত হবেন আমার। কিন্তু আমি বিশ্বাস করুন এই বিষয়গুলো নিয়ে ওয়ারিড নয়। আমি যে বিষয়টা নিয়ে ওয়ারিড সেটা হচ্ছে 6 পকেট সিনড্রোম এবং এর কনসিকুয়েন্সেস কি হতে পারে। অর্থাৎ আমরা যে সমালোচনা করছি এই বাচ্চাটাকে নিয়ে, এই সমালোচনার ঝড় এই বাচ্চাটার জীবনে যে কিভাবে আসতে চলেছে সেটা ভেবে আমি ওয়ারিড। কেন বলুন তো? এই বাচ্চাটাই যখন বাড়িতে যাবে তার সমস্ত আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী তার বাবা মাকে কাউন্টার করবে। তার বাবা মা সেই বাচ্চাটিকে হয়তো কাউন্টার করে ফেলতে পারে যে আজকে তোর জন্য আমাদেরকে অপমান হতে হলো, আজকে তোর জন্য লোকের কাছে আমাদেরকে এত কথা শুনতে হচ্ছে। কিন্তু আমরা তো সবসময়ের জন্য মানুষকে নিয়ে সচেতন। আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না, আমরা নিজের পরিবারকে নিয়ে ভাবি না, মানুষ কি বলছে সেটা নিয়ে ভাবি। হয়তো স্কুলে গেলে তার টিচাররা পর্যন্ত তাকে পানিশমেন্ট করতে পারে। টিচাররা হয়তো এটাও বলতে পারে যে আজকে তোর জন্য আমাদের স্কুলের বদনাম হয়েছে, তুই আমাদের স্কুলে আর পড়িস না। তার প্যারেন্টসকে ডেকে হয়তো এই কথাটা বলতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আর সবচেয়ে বড় কথা, সে বন্ধু মহলেও একটা খেলো হয়ে যাবে। তাকে বন্ধু মহলে সমস্ত বন্ধুরা তাকে ক্রিটিসাইজ করবে যে কি করে আস। কিন্তু এই ঈশিত ভাট যখন 10 বছর পরে সে নিজের ভিডিও দেখবে, সে নিজেও মনে মনে হাসবে যে এটা আমি কি করেছি। আমি যদি একটু ধৈর্য হয়ে বা ধৈর্যশীল হয়ে একটু খেলতে পারতাম তাহলে হয়তো এই 25,000 টাকাটা আমি বাড়িতে নিয়ে আসতাম, বা এগুলো এত ক্রিটিসাইজ হয়তো আমাকে হতে হতো না। কিন্তু অবশ্যই এটা ওর সেই ছোট সাবলীল বাচ্চা বলে এগুলো করে ফেলেছে। সুতরাং এই সামান্য ব্যাপারটাকে যদি আমরা একটু ইমোশনালি ভাবি, একটু ইমোশনালি হ্যান্ডেল করি, তাহলে এই সমালোচনার ঝড়ই উঠত। সুতরাং এই সমালোচনা থেকে একটু বেরিয়ে আসুন, বেরিয়ে এসে একটু সিম্প্যাথেটিক হন। সুতরাং ঈশিতের মাথায় যে মেধা রয়েছে, সে যদি সঠিক শিক্ষা পায় আর সঠিক পরিবেশ পায়, ডেফিনেটলি ও একজন ভালো মানুষ হয়ে উঠবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এই সুন্দর ভিডিওটা থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারি সেটাই এবার শেয়ার করব। 6 পকেট সিনড্রোম, যেটা প্রত্যেকটা প্যারেন্টসের ভীষণ কনসার্ন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে। হোয়াই? বিকজ এখন প্রত্যেকটা ফ্যামিলিতে 2-3জন ফ্যামিলি মেম্বার থাকে এবং তার কিন্তু বাড়িতে একটাই বাচ্চা থাকে, এবং সেই বাচ্চাটা এত আদর যত্নে মানুষ হয়, সমস্ত ফ্যাসিলিটিস সে এমনভাবে পায়, তার ভিতরে যে অবজেকশনগুলো আসবে সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে সে সেটা বুঝতে পারে না। সুতরাং এই অবজেকশন হ্যান্ডেলিংটা বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখাতে হবে। তার সাথে যেটা শেখাতে হবে সামাজিক দায়বদ্ধতা এবং সংস্কৃতি। আমাদের ভারতের সংস্কৃতি সম্বন্ধেও তাকে অ্যাওয়ার করাতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাকে ধর্মীয় শিক্ষাও দিতে হবে। তাকে রামায়ণ মহাভারত শেখাতে হবে, পড়াতে হবে। যদি সে এগুলো জানতে পারে, শিখতে পারে, তাহলে ডেফিনেটলি সে একজন ভালো মানুষ হতে পারবে। এবং এটা শুধু ঈশিত নয়, এটা প্রত্যেকটা প্যারেন্টসেরই কর্তব্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অবশ্যই আপনাদের বাচ্চাদের থেকে একটু দূরে রাখুন, কারণ এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আমাদের ব্রেনকে কন্ট্রোল করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলুন তো, আপনি যদি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে না পারেন, আপনার ব্রেন কিন্তু আপনাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, এই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা যদি আপনি চান আপনি আই বাটনে ক্লিক করে দেখতেও পারেন। ইফ ইউ নট কন্ট্রোল ইউর ব্রেন, দেন ইউর ব্রেন উইল কন্ট্রোল ইউ। এটা কিন্তু ভীষণ খারাপ জিনিস। সুতরাং আজকে থেকে আপনার ব্রেনকে কন্ট্রোল করুন। সমাজে আপনি অনেক কিছুই দেখবেন, অনেক কিছুই শুনবেন, সোশ্যাল মিডিয়া থেকেও দেখবেন, কিন্তু অবশ্যই আপনার নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সেগুলো শেয়ার করুন যেগুলো আপনার মনে হয়। লোকের কথাটাকে আপনি কপি করে পেস্ট করবেন। এই ছোট্ট ঈশিতের যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো রয়েছে, ওকে যেগুলো ইমপ্রুভ করতে হবে সাথে প্রত্যেকটা বাচ্চাকে, সেটা হচ্ছে ফার্স্ট পেশেন্স। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চাকেই একটু ধৈর্যশীল হতে হবে। কথা অবশ্যই বলবে, কিন্তু সেটা অবশ্যই শোনার পর। সামনের জন কি বলছে সেই কোশ্চেনটা অনেক সময় শুনি না, যার জন্য আমরা ভুল উত্তর দিয়ে ফেলি। এটা ইন্টারভিউর ক্ষেত্রেও হয়। সুতরাং ধৈর্যশীল হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট, কনফিডেন্ট থাকা ভালো, ওভার কনফিডেন্ট নয়। আমরা যখনই কোনো জায়গায় যাই সবসময় যেন সেই বিষয়ে আগে জ্ঞান লাভ করা উচিত। একটা ছোট এক্সাম্পল দিই, যখনই কোনো সুইমিং পুলে যাই দেখবেন সুইমিং পুলের যে গভীরতাটা সেটা 3.5 ফুট থেকে শুরু হয়। 3.5 ফুট, 4.5 ফুট, 5.5 ফুট, 7 ফুট,
একবারে কিন্তু 7 ফুটে থাকে না। সুতরাং আপনি ততটুকুই যেতে পারবেন যতটুকু আপনার রিচ থাকবে। আপনি আবার ফিরে আসতে পারেন এরকম গভীরতাতেই আপনার সবসময় যাওয়া উচিত। এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। সুতরাং কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা নয়। আর প্রত্যেকটা বাচ্চাকে না প্রবলেম শেয়ার করুন, যে এই প্রবলেমে পড়লে সে নিজেকে কিভাবে ওখান থেকে বার করে নিয়ে আসতে পারে। কিছু সিচুয়েশন দিন, যে সিচুয়েশনগুলো পড়লে ও কিভাবে নিজেকে ওভারকাম করতে পারবে, সেই সিচুয়েশন থেকে এইগুলো ওকে শেখান। দেখবেন ওর লাইফটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি ভালো হবে। ঈশিতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ও যেন বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে, সুস্থ সচেতন থেকে একটা মানুষের মতো মানুষ হতে পারে। এটাই আমার শুভকামনা থাকলো। এবং প্রত্যেকটি বাচ্চা না ফুলের মতো, সুতরাং ওদেরকে ফুলের মতো করেই ট্রিট করুন, কাটার মতো নয়। প্রত্যেকটা প্যারেন্টসকে তাদেরকে যোগ্য সম্মানটা দিন। কারণ ওই যে বললাম, কোনো বাবা মাই কিন্তু চায় না যে তার বাচ্চাকে কেউ খারাপ বলুক। এটা ভীষণ পেইনফুল একটা বাবা মার কাছে। এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনি আপনার বন্ধু সার্কেলেও ভিডিওটা শেয়ার করতে পারেন। সবার ভালো ও সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নেব। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে। কারণ জীবন তো একটাই।